খবরটি অত্যন্ত রহস্যময়, হাস্যকর। খবরের সপক্ষে কোনো ভিডিও ফুটেজ নেই। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো আছে সেগুলো এআই দিয়ে তৈরি করা এবং এই পর্যন্ত গণমাধ্যমে যতগুলো খবর এসেছে সবগুলোতে তথ্য বিভ্রান্তি এবং গোঁজামিলে ভরপুর। তবে হ্যাঁ, তারা অ্যারেস্ট হয়েছে 7 মার্চ রাতে। 7 মার্চ বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তারেক রহমান ক্ষমতায় আসার সময় আওয়ামী লীগ, ভারত এবং অন্যান্যদের সাথে যে চুক্তি হয়েছিল, চুক্তি মোতাবেক সবগুলো ঠিকঠাকে চলছিল। কিন্তু 7 মার্চে এসে দেখা গেল ভিন্ন চিত্র। ভারতের সাথে কথা ছিল যতগুলো চুক্তি হাসিনার সাথে হয়েছিল সবগুলো ঠিক রাখবে এবং এর পাশাপাশি চট্টগ্রামের সীতাকুণ্ডুতে জাহাজ কাটার যে কাজ করা হয়, অর্থাৎ জাহাজ ভাঙার যে কাজ করা হয়, সেটা ভারতের হাতে তুলে দেবে এবং এই শিল্পের কাঁচামালের জন্য ভারতের উপরে নির্ভর থাকবে। পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই আওয়ামী লীগের সমগ্র নেতাকর্মীদেরকে পুনর্বাসন করবে এবং তাদেরকে নির্বাচন করার সুযোগ করে। কিন্তু ভিন্নতা এসে দাঁড়ায় তখনই যখন 7 মার্চের সময়, অর্থাৎ 7 মার্চের দিন শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ চালাতে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয় এবং তারেক রহমানের সরকার যখন বলে যে এটা আইনত নিষিদ্ধ এবং 32-এর বাড়ির দিকে যাওয়ার সময় কিছু নেতাকর্মীকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং 7 মার্চকে তারেক রহমানের কারা বন্দী দিবস হিসাবে ঘোষণা দেয় এবং 7 মার্চের বক্তৃতাতে শেখ মুজিবুর রহমান জয় পাকিস্তান বলেছিল, এই কথা নিয়ে বিতর্ক ওঠানো হয়। সব কিছু মিলিয়ে পরিষ্কার হলো তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছেন না। 2 লক্ষর অধিক লোকের কর্মসংস্থান হারিয়ে যাবে, তাই চট্টগ্রামের সীতাকুণ্ডুর জাহাজ ভাঙার কাজ ভারতের হাতে সম্পূর্ণ তুলে দিতে চাইছেন না। তখনই ভারতের মিডিয়া থেকে খবর আসে ওসমান হাদির হত্যার আসামি গ্রেপ্তার। এর সাথে বাংলাদেশের সন্ত্রাসবাদ মিডিয়াগুলো একেভাবে প্রচার করতে থাকে। এই হত্যার আসামি ভারতের কাছে নিরাপদেই ছিল, এখনো থাকবে। এখন যে মঞ্চ নাটক করা হচ্ছে এর মধ্যে তারেক রহমানকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হবে, কারণ হাদি হত্যার সাথে তারেক রহমান এবং তারেক রহমানের আরও কিছু লোকের নিপুণ যোগাযোগ রয়েছে। তাই তারা যদি ভারত এবং আওয়ামী লীগের কথা মেনে নেয় তাহলে এই হাদি হত্যার যেই দোষ সেটা জামাতের এক অংশ, এনসিপির এক অংশ এবং হাদির নিকটতম কিছু লোকের গায়ে চেপে দেওয়া হবে। আর যদি তারেক রহমান ভারত এবং আওয়ামী লীগের কথা না মানে তাহলে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের কারণে বিশ্বের যে অর্থনৈতিক মন্দা দেখা দেবে এবং বাংলাদেশে যে সংকট সৃষ্টি হবে, সেই সংকটের সময় মানুষ যখন দিশেহারা থাকবে, ঠিক সেই সময় হাদি হত্যার প্রকৃত ঘটনাকে মানুষের সামনে এনে তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে এই ভারত, এই আওয়ামী লীগ।